অনলাইন থেকে আমি সস্তায় এমন 5টি চিপ গ্যাজেট কিনেছি যেগুলোর কাজ দেখে আমি সত্যিই অবাক। কিন্তু এই গ্যাজেটগুলো আসলে কি, এগুলো কি আসলেই কাজের নাকি আমার পুরো টাকাটাই পানিতে গেল? আর হ্যাঁ, এমন কয়েকটা জিনিস পেয়েছি যেটা আমি প্রায় 2 বছর ধরে একাধারে ইউজ করতেছি। কি সেই জিনিস আর তোমরা কিভাবে পাবা, দেখতে থাকো এই ভিডিওতে। ওকে, আমি ভাই অনলাইনে প্রচুর অর্ডার দিয়ে প্রোডাক্ট কিনি, এত প্রোডাক্ট কিনেছি যে গুণেও শেষ করতে পারবো না। তবে হ্যাঁ, আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি আজকে যে 5টা গ্যাজেট তোমাদের দেখাবো এগুলো তো দেখলে সত্যি তোমাদের কিনতে ইচ্ছে করবে। আর যেহেতু আগেই বলেছি এগুলো একটু সস্তা বা চিপ বাজেটের, তাই সেই দিকটাও একটু খেয়াল রাখতে হবে। তো প্রথম গ্যাজেট, যেহেতু আমি ভিডিও বানাই তাই আমার একটা ট্রাইপডের খুব প্রয়োজন ছিল, কিন্তু হাতে তো তেমন বাজেট ছিল না। তখন অনলাইনে ঘাটাঘাটি করতে করতে খুঁজে পাই এই গ্যাজেটটা। এটা একটা মাল্টি ফাংশনাল গ্যাজেট, মানে একটা জিনিস দিয়েই তোমরা অনেকগুলো কাজ করতে পারবা। প্রথমত এটাকে তোমরা সেলফি স্টিক হিসেবে ইউজ করতে পারবা, তাও কিন্তু সাধারণ কিছু না, ব্লুটুথ সেলফি স্টিক। এটার হ্যান্ডেলের উপর একটা রিমোট বাটন আছে যেটা ফোনে ব্লুটুথে কানেক্ট হয়ে যায়। দ্বিতীয়ত এটাকে নিচের লেগ গুলো খুলে দিলে একদম ট্রাইপড বানিয়ে ফেলতে পারবা। আর ব্লুটুথ সেলফি স্টিক বা ট্রাইপডই না, এটার উপরে একটা ছোট্ট রিচার্জেবল লাইটও দেওয়া আছে যেটা আবার 3টা ব্রাইটনেস মোড আছে, আর বেশ ভালোই আলো দেয়। এত কিছু পাচ্ছ তোমরা কত টাকায় জানো? মনে হয় 140 থেকে 150 টাকার মধ্যে আমি কিনেছিলাম। এখন হয়তো সামান্য দাম কম বেশি হতে পারে। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখছি, সেখান থেকে একটু চেক করে নিতে পারো। এরপরের গ্যাজেটটার দাম শুনলে তোমরা অবাক হবা, মাত্র 25 থেকে 30 টাকা দাম। আর এটা হচ্ছে 3-in-1 ক্যাপাসিটিভ স্টাইলিশ পেন উইথ মোবাইল স্ট্যান্ড হোল্ডার। তোমরা চাইলে এটাকে একটা সাধারণ কলম হিসেবে ইউজ করতে পারবা, আবার চাইলে স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতো যেখানে এস পেন থাকে, এটাকে সফট টাচ হেড দিয়ে একদম এস পেনের মতো টাচ স্ক্রিনে ব্যবহার করতে পারবা। যদিও এক্সপেরিয়েন্স প্রফেশনাল হবে না অতটা, তবে কাজ চালিয়ে নেওয়ার থেকেও ভালো। আর শুধু তাই নয়, এটাকে তোমরা একটা মোবাইল স্ট্যান্ডও বানিয়ে ফেলতে পারবা। মানে 25 থেকে 30 টাকা খরচ করে এই 3টা সমস্যার সমাধান করে দিচ্ছে এই ছোট্ট গ্যাজেটটা। এরপর যে গ্যাজেটটা আছে সেটা হচ্ছে অ্যাপল এয়ারপডস প্রো জেনারেশন 2। তোমরা বলতে পারো ভাই অ্যাপল এয়ারপডস আবার কিভাবে সস্তা গ্যাজেট হয়? কিন্তু দাঁড়াও, এটা আসল এয়ারপড বা আসল অ্যাপল না, মাত্র 350 টাকার মতো পড়েছিল এটা কিনতে। তবে অবিশ্বাস্য হলেও সত্যি, এটা আমি প্রায় 2 থেকে 2.5 বছর ধরে ব্যবহার করতেছি আর এখনো পর্যন্ত 100% পারফেক্টলি কাজ করতেছে। এটার কেসটা দিয়ে তোমরা ইয়ারবাডস গুলোকে প্রায় 2 থেকে 3 বার ফুল চার্জ করতে পারবা। আর এটার প্যাকেজিং ভাই এমন, আসল অ্যাপল ইয়ারবাডসও মনে হয় এটার সামনে ফেল মেরে দিবে। কম বাজেটে নিতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। ওকে, আমাদের নেক্সট গ্যাজেট হচ্ছে বয়া বাই M1 মাইক্রোফোন। সত্যি বলতে বর্তমানে যত বড় বড় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটরদের দেখছো, তাদের মধ্যে প্রায় 90% ক্রিয়েটররাই এই ক্যারিয়ারের শুরুতে এই মাইকটা দিয়ে উঠেছে। ইউটিউবে এর হাজার হাজার ভালো রিভিউ দেখে আমিও একটা স্টারটেক থেকে অর্ডার করেছিলাম এবং প্রায় 1 বছর ধরে ইউজ করতেছি। এমনিতে সাউন্ড বেশ ভালো, তবে সমস্যা হলো আমার ফোনে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকে টাইপ সি কনভার্টার লাগিয়ে ইউজ করতে হয়, তাই আমার ফোনে সাউন্ড অতটা প্রিমিয়াম আসে না। তো বলতে পারো এটা এখন আমার কাছে এমনিতেই পড়ে আছে। তবে আমি অন্য হেডফোন জ্যাক থাকা ফোনে ট্রাই করে দেখেছি, ওগুলোতে মারাত্মক ক্লিয়ার সাউন্ড আসে। 700 থেকে 800 টাকা বাজেটে একটা মাইক্রোফোন কিনলে তোমাকে আর মাইকের পিছনে অতিরিক্ত টাকা ঢালতে হবে না। এরপরের গ্যাজেটটা হলো এক্সট্রিম XQ90 ওয়ার্ড মাল্টিমিডিয়া হেডফোন। এটাও আমি কিনেছিলাম প্রায় 1 থেকে 1.5 বছর আগে, আর এখন পর্যন্ত প্রতিদিন ধুমসে ইউজ করতেছি। আজ পর্যন্ত কোনো প্রকার সমস্যা বা ঝামেলা ফেস করতে হয়নি এই হেডফোনটা নিয়ে। কম বাজেটের মধ্যে এক কথায় সেরা। মাত্র 600 থেকে 700 টাকায় কিনেছিলাম। তোমরা এটা দিয়ে গেমিং করতে পারবা, গান শুনতে পারবা বা মুভি দেখতে পারবা। ট্রাস্ট মি, এই বাজেটে এটার বিল্ড ও সাউন্ড কোয়ালিটি একদম অনেক ভালো। লোকে বলে সস্তার নাকি 3 অবস্থা, কিন্তু আমি খুঁজে অনলাইন থেকে এমন 5টা গ্যাজেট অর্ডার করেছিলাম যেগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার করতেছি বলেই জানি যে এগুলো আসলে কেমন। তোমার হাতে যদি বাজেট কম থাকে তবে তুমি চোখ বন্ধ করে এই গ্যাজেট গুলো ট্রাই করে দেখতে পারো। লিংক ডেসক্রিপশন আর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবা। আর হ্যাঁ, তোমাদের জন্য কষ্ট করে এত কম দামে এতগুলো কাজের গ্যাজেট বের করে দিলাম, তার জন্য ভিডিওতে একটা লাইক তো দিতেই পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই 5টা গ্যাজেটের মধ্যে কোনটা সবচেয়ে তোমার ভালো লেগেছে সেটা কমেন্ট করতে জানাতে ভুলো না। তোমরা যদি ফোন ইউজ করে থাকো তবে তো জানোই, নতুন ফোন কেনার সময় যে স্পিড থাকে কিছুদিন পর আর সেটা থাকে না, ফোন স্লো বা ল্যাগ করা শুরু করে। তোমার ফোনকে যদি রকেটের মতো ফাস্ট করতে চাও তবে স্ক্রিনে আসা এই ভিডিওটা এখনই দেখে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।